হঠাৎ করে রাজনীতির বাতাসে গুঞ্জন শুরু হয়েছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত হতে পারে এবং আওয়ামী লীগের রাজনৈতিকভাবে যে স্থগিতাদেশ মানে নিষেধাজ্ঞা সেটি উঠে যেতে পারে। এই নিয়ে অনেক জল্পনা কল্পনা বিশ্লেষণ হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত রাজনীতি পর্যবেক্ষণ করেন তারাও, এবং অনেক ভারতীয় সাংবাদিক বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার পডকাস্টে তাদেরকে সাক্ষাৎকার দিচ্ছেন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত এবং একই সাথে যেই ট্রাইব্যুনালটি চলছে সেটি বাতিল হতে পারে। যদিও জুলাই আন্দোলনের সে বিচার হবে বাংলাদেশের যে প্রচলিত আইনে। এটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের জন্য এখনকার সবচেয়ে দারুণ খবর, যা তাদের উদ্দীপনার মধ্য দিয়ে যেই ডিসেম্বরে যে শেখ হাসিনা আসবে বলে ঘোষণা দিয়েছেন, সেটা নিয়ে যে তারা এখন মানে অনেকটা উন্মাদনা, উৎসবমুখর পরিবেশে শেখ হাসিনাকে বরণ করার জন্য তারা প্রস্তুত হতে পারবে, সেটা এই মানে এই ঘটনার পরই আসলে মানে বোঝা যাচ্ছে। তো বেসিক্যালি হচ্ছে যে এটা স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার সবচেয়ে বড় কাহিনী যখনই দেশে সার্জিও ঘোর আসছে, যখনই পরাগ জৈন আসছে এবং সেখান থেকে তারেক রহমান যখনই ব্রিক্স সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে চলেছেন, সম্ভবত ওখান থেকেই এই যে শিথিল যে ছিল কূটনৈতিক অবস্থাটা ভারত বাংলাদেশের মধ্যকার, মানে পরাগ জৈন এবং দীনেশ ত্রিবেদীর মধ্যকার বৈঠকগুলোতে যখন তারেক রহমানের সাথে তারা কথা বলেছেন, তখন থেকেই এই শীতলতা কাটিয়ে উষ্ণতার দিকে দুই দেশের সম্পর্ক মানে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আওয়ামী লীগের জন্য ঈদের মতো খুশির খবর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ঘরে ঘরে। এবং সম্ভবত আরেকটি কথাও মানে মিডিয়াতে টকশোতে চাউর হচ্ছে যে ২০২৭ সালে দেশে একটি মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেখানে অংশ নেবে আওয়ামী লীগ। বেসিক্যালি এটা হচ্ছে এখনকার জন্য মানে আওয়ামী লীগের সমর্থকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। তো আপনারা যারা মানে আওয়ামী লীগের স্থগিতাদেশ নিয়ে, আওয়ামী লীগের যে স্থগিতাদেশ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার এই গুঞ্জন এবং একই সাথে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ এবং ট্রাইব্যুনালটি বাতিল নিয়ে আপনাদের কার কি মত, এবং জুলাই আন্দোলনে যে সহিংসতা হয়েছে সেটার বিচার এবং যেসব ছাত্র জনতা বলতে যারা এই জুলাই আন্দোলনে মারা গেছে নিরীহ মানুষ, তাদের বিচার নিয়ে আপনাদের কার কি ভাবনা মন্তব্য করে আসলে জানাতে পারেন। তো